शिव मंदिर अंतर्गत विधानपल्ली के निवासी महेश मोदक नारियल के खोल से विभिन्न देवी देवताओं की मूर्तियां और घर की सजावट का सामान बना रहे हैं। वो इस कला में निपुण हैं। उनके कला से हर कोई मुग्ध है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. बताया गया है कि कोविड के दौरान उनके मन में नारियल के खोल से देवी देवताओं की मूर्ति बनाने का विचार आया। जैसे ही उनके पास समय मिलता वो नारियल के खोल से मूर्तियां बनाने का काम शुरू कर देते। इसके बाद महेश मोदक ने एक एक कर कई देवी देवताओं की मूर्तियां बनाई। उनके द्वारा बनाई गई देवी देवताओं की मूर्तियों की बेहतरीन कलाकारी हर किसी को हैरान कर देती है। इस विषय में महेश मोदक ने कहा कि एक देवी देवता की मूर्ति बनाने में करीब 3 दिन का समय लगता है। नारियल के खोल को साफ किया जाता है, तस्वीरें बनाई जाती है और फिर देवताओं की मूर्तियों को आकार दिया जाता है। बाद में इसमें रंग रोगन का कार्य किया जाता है। लेकिन इन देवी देवताओं की मूर्तियों को उन्होंने अभी तक नहीं बेचा है। लेकिन उन्होंने कहा कि आने वाले दिनों में इन मूर्तियों को बेचने की उनकी योजना है। আমি একদিন ঘরে বসে আছি লকডাউনে, কোথাও যেতে পাচ্ছি না। তা হ্যাকসো ব্লেড নিয়ে চাকু কাটারি দিয়ে একটা ছোট্ট একটা মূর্তি বানাই। তারপরে দেখলাম যে এটা খুব সুন্দর হলো, বাহ খুব ভালো। তখন আমি ঘরে সাজায় রাখলাম। তারপরে দেখলাম যে কী করি, আস্তে 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 নারকেলের মালাইয়ের গণেশ তৈরি করলাম, রাধাকৃষ্ণ তৈরি করলাম, দুর্গা তৈরি করলাম, হ্যাঁ বুদ্ধ মূর্তি তৈরি করলাম। এটা অনেক কয়টা মূর্তি তৈরি করেছি। করার পর দেখলাম ভালো লাগছে, বাস খুব সুন্দর হয়েছে। অনেকে এটাকে চাহিদাও দিচ্ছে, হ্যাঁ অনেকে দেখতে আসে। আমি আবার এক্সিবিশনে এগুলো প্লেস করেছি, অনেকে কিনতেও আসছিল, কিন্তু আমি বিক্রি করিনি। তবে আগামী দিনে বিক্রি করব। এটা নারকেলের মালাই যেখানে এখানে পাই আমি কুড়ায় নিয়ে আসি, এবং মুখটা যে হবে সেই মুখের জন্য ছোট্ট নারকেল যেগুলো শুকায় যায় সেগুলো কালেক্ট করি, সেগুলো সুন্দর করে কেটে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নারকেল কেটে, আমার নিজের বাড়িতেও নারকেল গাছ আছে, সেই বড় বড় নারকেল সেগুলো কেটে হাত পা সুর কান, গণেশের সুর আর কি, কান এইসব তৈরি করি, হাত পা তৈরি করি, করে করে এটা ফেবিকুইক দিয়ে আস্তে আটকে দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে চকচক করে ফিনিশিং করে তারপরে আমি পালিশ করি, বা কোথাও একটু কালার দিতে হলে লাল হলুদ সাদা একটু ফিনিশিং দিতে হয় সেটা দিই। চাহিদা ওরা তো কিনতে আসছে, কিন্তু আমি এখন পর্যন্ত বিক্রি করতে চাচ্ছি না, যেগুলো থাক। তবে ভবিষ্যতে বিক্রি করব। এত জিনিস আমি রেখে কি করব, করব আর কিছু বানিয়ে নিই, তারপরে বিক্রি করে প্রায় 2 দিন 3 দিন, কারণ শুকাতে সময় লাগে। কাঠের কুড়া ফেভিকল দিয়ে ওটা আটকাতে হয়, আবার ঘষতে হয়, টেরা বেঁকা হয়ে যায়, কখনো ভেঙে যায়। আবার নতুন করে নারকেলের মালাই কেটে পেন্সিল দিয়ে হাত আঁকতে হয়, সেখানে সূক্ষ্মভাবে 2 রকমের হ্যাকসো ব্লেড দিয়ে কেটে কেটে মানে সেট করতে হচ্ছে। হ্যাঁ সময় লাগছে। হ্যাঁ সময় লাগছে। আগামীতে এটা আমি পরিকল্পনা, মানে আমার ইচ্ছা আছে যে এটাকে একটু বড় করে একটা মানে কুটির শিল্প তৈরি করবো বাড়িতেই।